Hello, dear viewers and learners. Welcome everybody to online class brought to you by Lions School and College Nurpur. This is Gokul Kumar Rai, lecturer in English of this institution. Dear learners, hope you all are well by the grace of Almighty Allah. I am also well, and also hope that you all continue your studies properly and attentively following your syllabus. In our last class, we talked about sentence connectors. Dear students, I hope you all enjoyed the class and try to practice the topic repeatedly. Now, today I am going to discuss the topic again, and we will try to practice sentence connectors. Dear students, you all have prior experience regarding this topic, because sentence connectors is not a new item. You all have practiced it in your previous class. So I think and want to believe that you all have minimum knowledge or conception about this topic. So before going to practice, I want to repeat the topic once again, and for your better understanding, I like to deliver my speech, my lecture, both in Bengali and English. Dear students, I ask you to follow the board and listen to me attentively. আসলে আমরা গত ক্লাসে সেন্টেন্স কানেক্টর সম্পর্কে যে আলোচনাটা করেছি, তোমরা যদি মনোযোগ দিয়ে সেটা দেখে থাকো এবং সেই অনুযায়ী বাসায় এটা রিপিটেডলি প্র্যাকটিস করো, কিংবা এ বিষয়ে সামগ্রিক নলেজ গেদার করার চেষ্টা করে থাকো, তাহলে আমার মনে হয় তোমাদের কাছে টপিকটা অনেকটাই সহজবোধ্য হবে। যাই হোক, আমি বোর্ডে একটা স্যাম্পল কোশ্চেন লিখে নিয়েছি। আসলে বোর্ডে এভাবে আসে, তো আমরা এটা প্র্যাকটিস করব। তার আগে হয়তো তোমরা লাস্ট ক্লাসটা অনেকে অ্যাটেন্টিভলি দেখেছো কিংবা কেউ দেখোনি। তো প্র্যাকটিস করতে গেলে আসলে আমাদেরকে যে বেসিক যে নলেজ, যে প্রাইমারি যে আমাদের কনসেপশনগুলো দরকার, এটা খুব এসেনশিয়াল। তো এটা কতটুকু আছে এটা একটা বিষয়। তো যাই হোক, আমি প্র্যাকটিসের পূর্বের টপিকগুলো একটু আমরা মেমোরাইজ করব। তোমরা একটু অ্যাটেন্টিভলি দেখো। গত ক্লাসে আমরা যেটা দেখেছি, আমরা যে সেন্টেন্স কানেক্টরস আসলে একটা ব্যাপক জিনিস, তবে মানে পরীক্ষায় একটা ভালো নম্বর পাওয়ার জন্য আসলে সেন্টেন্স কানেক্টরসের যে ব্যাপকতা, এত কিছু না জানলেও চলবে, তবে বেসিক কিছু কানেক্টরস আছে যেগুলো কমন এবং ওয়াইডলি ইউজড, যেগুলো খুব ব্যাপক ব্যবহৃত হয়। এগুলো সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জানতে হবে, বিশেষ করে এগুলো মিনিং জানতে হবে এবং এর ব্যবহার। আদারওয়াইজ এগুলোর ব্যবহার তোমাদের কাছে সহজ হবে না, অনেকটা কঠিন হবে। যাই হোক, দেখো আমরা কয়েকটা ক্যাটাগরিতে বিভক্ত করেছিলাম, মানে কয়েকটা আকারে এগুলো যাতে মনে রাখা যায়। যেমন আমরা দেখাইছিলাম কি
ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে আমরা যে কানেক্টরস গুলো দেখাইছি সেটা কি, যেমন at first ফার্স্ট ফার্স্টলি, সেকেন্ড সেকেন্ডলি, থার্ড থার্ডলি, লাস্টলি, ফাইনালি, দেন আফটার দেন। এই যে এভাবে আমরা ঘটনার ক্রমগুলো বর্ণনা করার ক্ষেত্রে এই ধরনের কানেক্টরস গুলো ইউজ করে থাকি। তো এগুলো যদি তোমরা মোটামুটি কয়েকটা জেনে রাখো এবং এগুলোর অর্থ বা ব্যবহারটা ট্রাই করো, তাহলে দেখবে প্রশ্নে সেন্টেন্সের ধরন দেখে এর মুড দেখে আমরা বুঝে যাব যে এখানে ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বুঝাইছে কিনা। যদি বুঝায় তাহলে আমরা এই ধরনের কানেক্টরগুলো ইউজ করব। দেন দেখো কোনো কিছু অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে কিংবা নতুনভাবে কোনো কিছু অ্যাড করার ক্ষেত্রে আমরা যে কানেক্টরগুলো ব্যবহার করে থাকি, যেমন অ্যান্ড, অলসো, ইন এডিশন, both and as well as, এই ধরনের কানেক্টরগুলো আমরা ইউজ করে থাকি অতিরিক্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে। তারপরে দেখো আবার যেমন আছে বৈসাদৃশ্যমূলক তুলনা। কম্পেয়ারটা যদি একটা পার্থক্য থাকে, যে কন্ট্রারি কোনো কিছু বোঝায়, যেমন দো, অলদো, বাট, রাদার, অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি, এগুলো আমরা বৈপরীত্য বোঝাতে ব্যবহার করে থাকি। এরপরে দেখো আমরা শর্ত বা কন্ডিশন আরোপ করার ক্ষেত্রে কিছু অনেক কানেক্টর ব্যবহার করে থাকি, যেমন ইফ, ইন কেস, প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, আনলেস, আনটিল, টিল, এই ধরনের। আসলে আমাদের অর্থগুলো জানতে হবে। এরপরে দেখো আরো কিছু কানেক্টরস আছে, যেমন কজ অ্যান্ড ইফেক্ট, যদি কারণ নির্দেশ করে সেক্ষেত্রে অ্যাজ, সিন্স, বিকজ, বিকজ অফ, দ্যাটস ওয়াই, এগুলো আমরা ইউজ করে থাকি। তো যদি দেখা যায় যে সেন্টেন্সে কোনো কানেক্টরস কোনো কজ বা কারণ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এই কানেক্টরগুলো ইউজ করব। এরপরে দেখো ফলাফল বা রেজাল্ট বোঝাতে, যেমন সো, দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, ফাইনালি, ইন কনক্লুশন, হ্যাঁ, এই ধরনের আমরা কানেক্টরস ইউজ করে থাকি। তারপর দেখো যেমন আমরা কিছু রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব আছে, হ্যাঁ, যেমন ব্যক্তির ক্ষেত্রে হু, হুম, হুজ। এরপরে দেখো ওয়ের, হোয়ার, হাউ, হোয়াট, দ্যাট, এই যে রিলেটিভ প্রোনাউনগুলো আমরা ব্যবহার করে থাকি, এগুলো কানেক্টরস হিসেবে বসে। মাথায় রাখবে ব্যক্তির ক্ষেত্রে হু, হুইচ, হুম, বস্তুর ক্ষেত্রে হোয়াট, দ্যাটও হয়, হুইচ হয়। তো এই ডিফারেন্সগুলো একটু জানতে হবে এবং এর ব্যবহারগুলো জানতে হবে। এরপরে দেখো কিছু অ্যাডভার্ব আছে, যেমন অ্যাকচুয়ালি, আনডাউটেডলি, সিমিলারলি, হ্যাঁ, তারপর অ্যাকর্ডিংলি, হ্যাঁ, গ্রাজুয়ালি, মানে এ ধরনের কিছু অ্যাডভার্ব অনেক সময় কানেক্টরস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। তো আমরা এগুলোর ব্যবহার যদি জানি, আর বিশেষ করে কিছু কানেক্টরস তোমাদের মনে রাখতেই হবে। এই যে আমরা যে ক্যাটাগরিতে বিভক্ত করেছি বিভিন্ন পয়েন্ট আকারে যে কানেক্টরসগুলো, এগুলো কোনগুলো কোন ক্যাটাগরি, এবং এখান থেকে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে যদি আমরা 2টা 4টা 5টা করে কানেক্টরস অর্থ সহ বুঝিয়ে এবং এগুলোর ব্যবহারটা জানি, তাহলেই হবে। যাই হোক, এখন দেখো তোমরা বাসায় সেলফ প্র্যাকটিস করতে পারো যে কিছু কানেক্টরসের লিস্ট হাতে নিয়ে সেগুলো মুখস্থ করো, মিনিংগুলো বোঝো এবং ট্রাই করো এই কানেক্টরসগুলো ইউজ করে তুমি ইন্ডিভিজুয়ালি কোনো সেন্টেন্স তৈরি করতে পারো কিনা। যদি পারো তাহলে দেখবে তোমার কম্পিটেন্সি বিল্ড আপ হবে এবং তুমি খুব স্মুথলি এগুলো সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। যাই হোক, দেখো আমরা আসলে আমি গত ক্লাসে যে টপিকটা পড়েছি তার একটু পুনরাবৃত্তি করলাম এই কারণে যাতে তোমরা একটু মেমোরাইজ করতে পারো, এবং এটা আসলে এই প্র্যাকটিসের সাথে একটু রিলেটেড। তো যাই হোক, আমরা এখন প্র্যাকটিসে ফিরে যাব। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। আমরা এখানে একটা স্যাম্পল কোশ্চেন নিয়েছি। এখানে দেখো আমরা প্যাসেজটা পড়ে এর মিনিং বুঝে এখানে কোন কানেক্টরসটা ইউজ হবে আমরা সেই অনুযায়ী বসাবো। তাহলে দেখো এখানে বলা হচ্ছে many people think that money can do everything in life. দেখো many people think that, অনেক লোকেই ভাবে যে মানি ক্যান ডু এভরিথিং ইন লাইফ, অর্থাৎ কি
টাকা জীবনে সবকিছু করতে পারে। হ্যাঁ, এটা সকল নয়, মানে কিছু বা কিছু সংখ্যক মানুষ বা অনেক মানুষ এটা ভেবে থাকে। এরপরে দেখো ড্যাশ ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস। তাহলে কি বোঝাচ্ছে? দেখো যদিও এটা জীবনের জন্য আবশ্যক, ইট ইজ নট দ্য থিং। তাহলে এখানে আমরা যদিও বলতে দো বা দিতে পারি। দো ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ, যদিও এটা আমাদের জীবনে আবশ্যক, ইট ইজ নট দ্য থিং দ্যাট নেসেসারিলি ব্রিংস হ্যাপিনেস, অর্থাৎ জীবনে সুখ আনার জন্য এটা যথেষ্ট নয়। বি দেখো 2 নম্বরে আমরা কি দিতে পারি? ড্যাশ ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার, যেহেতু এটা মনস্তাত্ত্বিক ব্যাপার, তার মানে এটা সর্বজন গৃহীত। তাহলে এখানে আমরা দিতে পারি অ্যাকচুয়ালি বা ইন ফ্যাক্ট। অ্যাকচুয়ালি ইট ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজিক্যাল ম্যাটার, মূলত কি এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। দি পারসন, এরপরে দেখো দি পারসন হু ইজ contented with what he gets and dash he has is really happy। 3 নম্বরে দেখো তাহলে কি হচ্ছে? the person who is contented with what he gets, একজন ব্যক্তি যে তার যা আছে তাতেই খুশি থাকে বা সন্তুষ্ট থাকে, and what he has, যা তার সে যা পায় কিংবা what he has তার যা আছে, what হবে তাহলে 3 নম্বরে is really happy। তাহলে সুখী কে? একজন ব্যক্তি যা পায় এবং তার যা আছে তা নিয়ে যে সুখী থাকে, খুশি থাকে, সেই প্রকৃত অর্থে সুখী। দেখো মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, টাকার সাথে সুখের কিছুটা সম্পৃক্ততা আছে। ড্যাশ ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, এখানে আমরা কিন্তু দেব, কিন্তু এটা সুখ আনার জন্য কি ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, এটা আমাদের সুখ দিতে পারে না। তাহলে আমরা নিয়ম করে দিলাম বাট ইট ক্যান নট গিভ আস হ্যাপিনেস, মানে টাকার সাথে সুখের একটা সম্পর্ক আছে, কিন্তু এটা সুখ দেওয়ার জন্য যথেষ্ট নয় বা এটা আমাদেরকে সুখ দিতে পারে না। এরপরে 3 নম্বরে দেখো ড্যাশ উই ক্যান সি দ্যাট দি রিচেস্ট মেন অফ আওয়ার সোসাইটি আর নট দি হ্যাপিয়েস্ট মেন। তাহলে কি হচ্ছে? দেখো সো বা দেয়ারফর দিতে পারি আমরা, সুতরাং উই ক্যান সি, সুতরাং আমরা দেখি বা দেখতে পারি কি দ্যাট দি হ্যাপিয়েস্ট মেন অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজে যারা সুখী সেই সমস্ত মানুষ সুখী, the richest man of our society are not the happiest men, আমাদের সমাজে ধনী ব্যক্তিরাই সুখী নয়। এরপরে দেখো 1 নম্বরে that the, এখানে দে হবে that they live a life burdened with cares and anxieties। তাহলে এখানে কি হবে? বড় তারা কি খুব উদ্বিগ্নতার মধ্যে সময় কাটায়, রাগা দিতে পারে, বড় রাগা দে live a life burdened with cares and anxieties and pass sleepless night। বড়সো যাদের টাকা আছে তারা অনেক বেশি অ্যাংজাইটির মধ্যে থাকে, অনেক উদ্বিগ্নতার মধ্যে থাকে এবং তারা পাস স্লিপলেস নাইট, অর্থাৎ তারা নিদ্রাহীন রাত্রি যাপন করে। আসলে ব্যাপারটা তাই। এরপরে তার এই নম্বর কি বলা হয়েছে? এই নম্বরে বলছে ড্যাশ দেয়ার আর এ লার্জ নাম্বার অফ ফুড মেন ড্যাশ আর হ্যাপি এন্ড এনজয় সাম স্লিপ। তাহলে এই নম্বরে কি দেওয়া যায়? এই নম্বরে আমরা দিতে পারি is on the contrary, আমরা দিতে পারি অন্যদিকে, on the contrary বা on the other hand এর সাথে সামঞ্জস্য রেখে on the contrary, on the other hand there are a large number of poor men, অনেক গরিব লোক আছে, এখানে আই নম্বরে আমরা দিতে পারি who are happy and enjoy a sound sleep, অনেক গরিব মানুষ আছে যারা অনেক সুখী এবং খুব গভীর ঘুম মানে ঘুমাতে পারে। এরপরে কি হচ্ছে? ফাইনালি যে নম্বর ড্যাশ মানি ক্যান নট ইনশিওর হ্যাপিনেস, তাহলে আমরা দিতে পারি সুতরাং মানি ক্যান নট গিভ আস হ্যাপিনেস, তাহলে আমরা দিতে পারি সো অথবা দেয়ারফর, সো অর দেয়ারফর মানি ক্যান নট গিভ ইনশিওর হ্যাপিনেস, সুতরাং টাকাই আসলে সুখ দিতে পারে না। যাই হোক, প্যাসেজটার অর্থ বুঝতে হবে এবং প্রবাবল কানেক্টরস গুলো অর্থ এবং এর ব্যবহার সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা রাখতে হবে।
তাহলে এটা পারা যাবে। এবং এখানে দেখো আমরা আসলে এখানে সো কিংবা দেয়ার করতেছি, আরো একটা জায়গায় আমরা সো দিয়েছিলাম। তো এখানে দেখো সো বা দেয়ার ফর যে কোনোটাই দেওয়া যাবে, তবে আমরা যদি একই কানেক্টর রিপিটেডলি ইউজ করি তাহলে কি হবে, তুমি মার্ক পাবে। বাট এখানে এই কানেক্টর সম্পর্কে তোমার যে একটা নলেজ, তোমার যে একটা বেসিক ধারণা, এটা সম্পর্কে একটু কি মানে তোমার একটা মানে উইক কম্পিটেন্সি প্রকাশ পাবে, মানে তোমার যে দক্ষতা একটু দুর্বল, হ্যাঁ, সেটা প্রকাশ পাবে। এই জন্য আমরা কি একই কানেক্টর বারবার ব্যবহার না করে আমরা এর সিমিলার বা অল্টারনেটিভ যে কানেক্টরগুলো আছে আমরা সেগুলো ব্যবহার করতে পারি। যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের পরীক্ষায় ভালো মার্ক পাওয়া এবং সেই সাথে ভালো মার্ক তো পেতেই হবে, কিন্তু অবশ্যই ভালোভাবে জানতে হবে এবং একটা ক্লিয়ার কনসেপশন রাখতে হবে। তাহলে কি তোমার জানার পরে কি পারবে, তুমি পরীক্ষায় ভালো মার্ক পাবে এবং এটা পার্মানেন্টলি তোমাকে ভবিষ্যতে অনেক হেল্প করবে। যাই হোক, আমরা কানেক্টর সম্পর্কে মোটামুটি কিছু বিষয় আলোচনা করলাম এবং একটা প্র্যাকটিসও করলাম। তো আশা করি বিষয়টা তোমরা অনুধাবন করতে পারছো এবং এই অনুযায়ী বাসায় এই জিনিসগুলো পুনরায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং বিশেষ করে বিগত বোর্ড কোশ্চেনগুলো বা স্যাম্পল কোশ্চেন যেগুলো আছে প্র্যাকটিস করলে দেখবে আরো অনেক ক্লিয়ার মনে হবে। আর শুধুমাত্র খাতায় নোট করে নিলাম বা একটু একটু মানে পড়তে হয় তাই পড়লাম বা একটু ধারণা নিয়ে রাখলাম, প্র্যাকটিস করলাম না, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বা যখন তোমরা ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট করো তখন আসলে অনেক কিছু ভুল হয়। এই জন্য বাসায় রিপিটেডলি প্র্যাকটিস করো, ভুল হবে প্র্যাকটিস করতে করতে, কিন্তু এভাবে প্র্যাকটিস করতে করতে একসময় তোমার মধ্যে পারফেকশন চলে যাবে। তো যাই হোক, আমরা আজকের মতো আসলে এই টপিকটা এখানেই শেষ করছি। তো অবশ্যই মানে করোনা যে মহামারী, এটা আমরা এই বিষয়ে সবাই অবগত। এজন্য তোমরা অবশ্যই অকারণে বাইরে ঘোরাফেরা করবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিজের যত্ন নেবে, সেই সাথে পড়াশোনার প্রতি একটু আরো বেশি যত্নশীল হবে। এবং তোমরা সামনে যেহেতু তোমাদের এক্সাম, আশা করা পরীক্ষা তো অবশ্যই হবে, তাহলে সময় দেখতে দেখতে চলে যাবে। তোমরা সময়টা সময় করো, ঠিক মতো প্রস্তুতি নাও, তাহলে আমরা আশা করতে পারি যে হয়তো সময় মতো সিলেবাসও কমপ্লিট করতে পারবো এবং আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবো। তো সেই প্রত্যাশা আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।